আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ভিনিসিয়াস জুনিয়র এবারের সিজনে খুবই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি এবারের সিজনটা যেভাবে কাটাচ্ছেন মনে হচ্ছে তার ফুটবল ক্যারিয়ারের সর্বোচ্চ সুন্দর সিজন হয়তো বা এটাই। কারণ এর আগে ভিনিসিয়াস জুনিয়রকে এতটা ভয়ঙ্কর রূপে কখনোই দেখা যায়নি রিয়াল মাদ্রিদের জার্সিতে। একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন, অ্যাসিস্ট করে যাচ্ছেন, ম্যান অফ দ্য ম্যাচের পর ম্যাচ হয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তিনি আসলে ব্রাজিল জাতীয় দলে আসলে আমাদের হতাশায় ভুগতে হয়। ব্রাজিল সমর্থকদের ভিনির কাছ থেকে যেই পরিমাণ প্রত্যাশাটা থাকে সেই পরিমাণ প্রত্যাশাটা তিনি মেটাতে পারেন না। মূলত এটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র নিজেও অনেক কয়েকবার স্বীকার করেছেন। তিনি সর্বশেষ বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেকেন্ড লেগে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যে তিনি কি কারণে ব্রাজিল জাতীয় দলে ঠিক এরকম পারফরমেন্স করতে পারেন না। মূলত সেই প্রশ্নের উত্তরে ভিনিসিয়াস জুনিয়রের সুদা কথা। ভিনিসিয়াস জুনিয়র বললেন, ব্রাজিলের হয়ে খেলা সবসময় কঠিন এবং জটিল, কারণ ভক্তরা চায় আমরা রোনালদো, পেলে, জিকো এবং রোনালদিনোর মতো একই স্তরে খেলি, কিন্তু এই জিনিসটি কঠিন কারণ আমরা অন্য প্রজন্মে জন্মেছি। তবে আমরা সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং ব্রাজিলকে আবারও জয়ের ধারায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় আছি। মূলত ভিনিসিয়াস জুনিয়র এরকম একটা কথা বলার পর কিন্তু ব্রাজিলের যে সমস্ত সমর্থকেরা ভিনিসিয়াস জুনিয়রকে হেট করে, ঘৃণা করে, তারা কিন্তু এই কথাগুলোর মধ্যে অনেক কিছু আছে, তারা অবশ্যই বুঝে নেবে। মূলত ভিনিসিয়াস জুনিয়র এই কথাটা বলার পর কিন্তু সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। কেননা ব্রাজিলের সমর্থকেরা ভিনির কাছ থেকে চায় যে ভিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে যে পরিমাণ পারফরমেন্স করে তার যদি অল্প একটু ব্রাজিলের হলুদ জার্সিতে করতো তাহলে ব্রাজিলের আজকে এই অবস্থা হতো না। তবে ভিনিসিয়াস জুনিয়র বলছেন আমরা প্রচেষ্টায় আছি, তার মানে তার সকল টিম মেম্বাররাই কিন্তু ওই রোনালদো, পেলে, জিকো, রোনালদিনহোর মতো খেলোয়াড়দের সমতুল্য না যেতে পারলেও ব্রাজিলকে জয়ের ধারায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দর্শক, আমাদের এখন এই সমস্ত ফুটবলারদেরকে সাহস দেওয়া উচিত, সাপোর্ট করা উচিত, কেননা তারা তাদের দেশকে কখনোই ঠকাবে না। তারা সবসময় চেষ্টা করে নিজের দেশকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কখনো তারা সফল হয়, কখনো আবার সফল হয় না, কিন্তু তাদেরকে সমালোচনার শিকার হতে হয় বরাবরই। তো দর্শক, ভিনিসিয়াস জুনিয়রের এরকম একটা কথা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।